তুললে আলু বেরিয়ে যাচ্ছে। ও মা, ক্ষেত থেকে তুললাম, জাস্ট তুললাম, এটা আজকে বাটা খাবো, বাটা একদম টাটকা দেশি দেশি ধনেপাতা। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এই যে আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি সকালবেলা বাবান যাচ্ছে স্কুলে সকালবেলা যেতে হবে। এখন বাজে 9:30। তো সেই জন্য বাবানকে তাড়াতাড়ি করে উঠে ঝটপট করে রেডি হয়ে বাবান এখন বেরিয়ে যাচ্ছে। আর বাবানকে নিয়ে যাচ্ছে ওর বাবা। তো বাবা স্কুল অবধি পৌঁছে দিয়ে আসুক, তার ফাঁকে আমিও সব কাজগুলো করে ফেলি। এখন আমার কোনো কাজও হয়নি, কিচ্ছু হয়নি, জাস্ট বাবানকে উঠালাম, চট করে রেডি করালাম, আর বাবান স্কুলে যাচ্ছে। তো চলো কাজ বাজ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো সকালবেলা নানান কাজের মধ্যে দিয়ে আর আমি কথাই বলতে পারিনি তোমাদের সাথে। তখন দেখলে বাবান চলে গেল। বাবান যাওয়ার পর আমি খুব তাড়াহুড়ো বেঁধে গেছে আজকে, যেহেতু বাবানের স্কুলটা একটু দেরিতে ছিল, ছিল না বলতে গেলে, বুবাইয়ের ছুটি ছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি আর কি উঠিনি। ওই জন্য ভেবেছি চাপ নেই, অত অসুবিধা নেই, তাই জন্য উঠিনি। যাই হোক, আমি যখন উঠেছি তখন মোটামুটি 8টা বাজে। 8টার সময় উঠেছি আজকে ঘুম থেকে। তো 8টার সময় উঠে সমস্ত কাজ করেছি, যেহেতু মা নেই, মা থাকলে আমার অনেকটা হেল্প হয়, মা নেই। তো সমস্ত কিছু করে ঠোরে, কাছাকাছি করে ঠোরে, স্নান টান করে একদম স্নান করে তোমার হচ্ছে রান্নাঘরের দিকে গেছি খাবার তৈরি করে। তখন বাজে তোমার হচ্ছে 11টা মতো বাজে। তো সেই তখন খাবার টাবার তৈরি করে বাবান তার মধ্যে চলে এসছে। তো খাবার টিফিন তৈরি করে টিফিনটা খেলাম, খেয়ে দিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো এখন মোটামুটি বাজে 12:15 বেজে গেছে। তাহলে ভাবো, তো রান্নাবান্না তেমন কিছু করবো না, তার কারণ হচ্ছে আমি আর বুবাই একটুখানি বেরোবো। আমি, বুবাই শুধু না, বাবানও যাবে, 3জনে মিলে আমরা একটুখানি ঘুরতে বেরোবো। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো বুবাই বলে যে চলো কোথাও একটা ঘুরে আসি। আমি এখনও অবধি বিছানাটাও ঠিকমতো তুলতে পারিনি, জানো, এখনও মশারি টশারি রয়েছে। আর বুবাই তোমার একটা কিছুতে হাত দেবে না। আমি বলছি যে আমি যেটা তুমি একটুখানি এই টুকটাকগুলো করে রাখো, সেগুলো করবে না। তো যাই হোক, অগত্যা আমাকেই সব কিছু করতে হবে। এখনও বিছানা তুলবো, সব কিছু করবো, তারপর রেডি ফেডি হয়ে বেরাবো। মোটামুটি এখন তো 12:15 বেজে গেছে, জানি না কখন বেরোতে পারবো। তো যাই হোক, তো চলো আজকের দিনটাকে একটুখানি অন্যরকমভাবে কাটাতে চাইছি। অন্যরকম বলতে তেমন কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু না, প্রতিদিন যেমন রান্না বান্না করতে হয় সেই সমস্ত থেকে একটুখানি অন্যরকমভাবে কাটাতে চাইছি। তো সেই জন্যই আজকে একটুখানি বেরাবো, ঘুরতে যাব। তো চলো পুরো কাজকর্ম করে রেডি ফেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, তো এখন বেরোচ্ছি। চুলটা সেরকমভাবে বাঁধলাম না, কারণ হচ্ছে হেলমেট পরতে হবে। তো বাবান আর ওর বাবা রেডি ফেডি হয়ে বাইরে চলে গেছে। ওদের নীতিটাই ওরকম, রেডি হবে বাইরে, রেডি হবে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, এরকম টাইপের। তো যাই হোক, তো চলো বেরোনো যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমরা 3জনে একদম রেডি ফেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো সকালবেলা কিন্তু এরকম রেডি ফেডি হয়ে বেরোতে খুবই ভালো লাগে। আর যদিও এটা খুব সকাল না, মোটামুটি এখন 1টার মতো বাজে। সকালবেলা বেরোতে বেরোতে সেই সকালের কাজকর্ম খেয়ে দিয়ে বেরোতে বেরোতেই দেরি হয়ে যায়। কিন্তু যাই বলো, এরকম শীতকালে সকাল সকাল উঠে কোথাও কোনো কাজবাজ করে একটু বেরিয়ে পড়াটা মানেই হচ্ছে কোথাও একটা ঘুরতে যাওয়া, একটা পিকনিক ফিল হয়, তাই না? সেই একটা আলাদাই মজা। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়ি, দিদির বাড়ি আর কি। এটা হচ্ছে আরেকটা ননদ আমার, তো সেইখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি ওরাই সকালবেলা ফোন করেছিল, তো ফোনে কথা হচ্ছিলো, কথা হতে হতে ওরা বললো যে আয়। তো আমরাও ভাবলাম যে ছুটি আছে, যাই একটু ঘুরেই আসি। তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়া। এমনিতেও ভাবছিলাম আজকে কোথাও একটু যাব, তাই ভাবলাম যে ওখানেই যাই। আর ওখানকার পরিবেশটা না খুব সুন্দর লাগে, গ্রাম্য পরিবেশ, তো আমার খুব ভালো লাগে যেতে। তো চলো, তোমরা গেলেই দেখতে পাবে যে কত সুন্দর। হ্যাঁ বলো। এই যে চলে এসেছি আমরা দিদির বাড়িতে। ওখানে দিদি রয়েছে, রান্না বান্না করছে। এই দেখো পুরো বলের মতন আলু একটা। হ্যাঁ, এখানে কিন্তু চাষবাস হয়, তোমাদেরকে সেটা দেখাবো। নিজস্ব বলো, নিজস্ব। হ্যাঁ, নিজস্ব চাষবাস, নিজস্ব জমিতে নিজস্ব চাষবাস হয়। হ্যাঁ, পুকাই, সিয়ম, সুরজ সবাই বলে রান্না ভালো না। না না, সত্যি সোমা তোমার রান্না ওখানে গিয়ে সবাই প্রশংসা করে। আমার তো তোমাদের রান্না ভালো লাগে, তোমাদের মতো রান্না করতে আমি পারি না। আসলে কাঠের রান্না আলাদা একটা টেস্ট হয়, জানো তো। আমি কাঠে করতে ভালোবাসি। কাঠের ভালোই, কাঠ আছে বাড়িতে প্রচুর, তা করবো না কেন। বাড়ি যেদিকে তাকাবা সেদিকেই কাঠ, হ্যাঁ, আর যেদিকেই তাকাবা সেদিকেই আমাদের জমি।
কোন জামাটা? একটা জামা খোল, ওপরেটা খোল, একদম দুলো। আবার জামা নিয়ে এসছো তো, মনে আছে আগের বারে এসেছিলে? হ্যাঁ বাবা, তাহলে একটা কাজ করো, ওপরে লালটা খুলে ফেল, নীলটা থাকুক। ভীষণ ঠান্ডা। এই আলুগুলো সারা বছরের আলু? বলছি কি এইগুলো ভালো না আলু? কেন? দেখি একটু আলু তুলি। না এগুলো তো ভালোই গো, খাওয়া যাবে। খাওয়া যাবে না? হ্যাঁ আমি তাহলে এগুলো বেছে নিয়ে যাবো। এগুলো বেশি নেই। এই দেখো আন্টি, তুললে আলু বেরিয়ে যাচ্ছে। ও মা, তুলো না, থাক থাক। কি সুন্দর, আমার হেবি ভালো লাগছে তো দেখতে। এমনি তোমাদের ডাকি দি সব। এটা কিন্তু চন্দ্রমুখী বলে চালাবে। হ্যাঁ, সুপার 6 আলু, হেভি আলু, সাদা। সুপার 6। এটা তো এই ধনে এইটুকুর মধ্যে তোমার সারা বছরের আলু হয়ে যাবে? দু বস্তা মতো হবে, 2 বস্তা হবে। আরে এতগুলো তুলে বিক্রি করে দিয়েছো? কি করে দিই কালকে 16 বস্তা আলু। আমি এখান দিয়ে আলু বেছে বেছে নিয়ে যাবো। তোমার আলু তোমার তো বাড়ি করবে এখান থেকে আলু। না আমি এখান দিয়ে আলু তুলবো, এইগুলো 10 টাকা নষ্ট হয়ে যাচ্ছে বলে। এর মধ্যে আলু আছে কেন? এগুলো তো ভালো আলু। এগুলো কি তুললাম, জাস্ট তুললাম, এটা আজকে বাটা খাবো, বাটা একদম টাটকা দেশি দেশি ধনে পাতা। থাক, তুলিস না রে, থাক। বাবান চলে আসো, ওদিকে পারিও না। এই গাছগুলো এখন মরে গেছে তো, এই থেকে তো আর কিছু হবে না বলো। পটল এখন মিষ্টি, পটল এখন। এখানে জুতো পরে ঢোকা যায় না কেন? এটা এমনি জুতো পরে ঢুকি। কেন? কারণ আছে কেন? ঠাকুরের জিনিস আমরা এটাকে মাকালি বলি, ফসল ভাবি। আচ্ছা, আমরা সবাই এখন আলু কুড়াতে এসেছি। বাবা সবুজ সবুজ করে নিবি না, হ্যাঁ? এই যে গুড়ি গুড়ি গুলো ঢুকে আছে, এই যে এগুলো 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 গুড়ি কুচি কুচি দাও। হ্যাঁ হ্যাঁ, এখানে আলু তোলা হয়ে গেছে, ওদিকটা আলু রয়েছে এখনো। ধর বাবা, ধর ধর। ওই ইসে থেকে মাঠে গেছিল, তাই ওই ঘাস ফাস লেগে গেছে। এবার তুই ধর বাবা, ধর ধর না। সামনের দিক দিয়ে ধর। তোর ওই পাশে জামাটা ছিঁড়ে গেছে তো, ওই পাশে জামাটা এত দৌড়াদৌড়ি হস্তাহস্তি করে জামাটা ফুটো হয়ে গেছে, সেলাই খুলে গেছে। এ পাশে ধর, এ পাশে। মাথা ধর, মাথা ধর। ধর না, ধর ধর ধর। ওই গুড়ি আলুর চেয়ে আমার গুড়ি আলুটা বেশি ভালো। এগুলো বড় আলু, আমি যা কুড়ি না বাবা, ওই আলুগুলো ছোট্ট ছোট্ট একদম। এগুলো তো ভালো, এগুলো তো বুবাই কেনে, এগুলো বুবাই কেনে। আর আমার বাবা ওই একদম ছোট ছোট আলুগুলো কিনে নিয়ে আসে। ওই ব্যাগ আমরা আনিনি, ওইটা এইবারেরই ব্যাগ। না না, বড় লাগবে, সবই লাগবে। না সব ছোট দিও না, ছোট খালি আলুই করে দেবো তোমার। দুটো কই আছে তো,
একটা তখন দোলনা চড়তো এই সাইজটা তুমি কি ওই সাইজটা বেশি ভালো, এগুলো ঠিক আছে, সবই ঠিক আছে, আর বাঁচতে হবে না। সবই ঠিক আছে। কাটাকাটি করে রিঙ্কুদি এদের পেছনে আজকে মন থেকে রান্না করছো তো, ওরা বলে দিয়েছে। হ্যাঁ মন থেকে না, রান্না হয়ে গেছে, বিকাশও শুধু অর্ডার। আমাদের চিকেন কমপ্লিট, দেশি চিকেন। ভাত দরকার হলে যে গোয়ালে দেয় না চারি আইডিয়ার বাইরে, হ্যাঁ আমি তো সেটাই বললাম, ওরা আসছে এটা হবে না। আমার বাইরে ভাই বলছে বুবাই বলছে আজকে অনেক কিছু রান্না করেছে, ঠিক আছে। বুবাই কি বলছে বলো তো, আজকে সব সব বাটাবুটি রান্না। এই যে এখন পেঁয়াজ কলি তোলা হবে। কি সুন্দর দেখ, হ্যাঁ এখানটায় তো আসতেই পারি আমি, এই জায়গাটা এই শুনতেও মজা লাগছে। আর এরকম চাষের জমি থেকে জিনিস তোলা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ আমরা তো বাজারে কিনতেই পাই, কিন্তু এই তোলাটা একটা আলাদা মজা। আরে হোক না 10 টাকা, কিন্তু হ্যাঁ এই যে তোরটা যা, ওগুলো ছোট ছোট করে তুলিস না, যেগুলো ফুলটা বেশি ফুটে ফুটে গেছে ওটা তোল, এটাই তো। ছোট ছোট থাকুক, ওগুলো বড় হবে। এই পুরো জমিটাই হচ্ছে দিদিদের। ওইখানে এবার আলু চাষ করেছিল, আর এদিকে তোমার পটল, সব এগুলো পটল, আর মাঝে মাঝে পেঁয়াজ রসুন বসানো হয়েছে। এই ধনেপাতা রয়েছে, ধনেপাতা তুলতো, হ্যাঁ পুরো গোড়া সমেত তোল। এগুলো তুলে হ্যাঁ এটা তুলে নি। বাবারে বাবা কি শক্ত। এই দেখা, হাতি আসার থেকে তোরা আসা ভালো। হাতি আসলে নাকি দেখেছিস? দুয়ার্সের ক্ষতি হয়, তোরা আসাই ভালো। সুরাজ 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 খেতে দিয়ে দিচ্ছে, সুরাজ এই যে বুবাই বেশি ডায়লগ দিচ্ছে, সুরাজ সুরাজ ওরা এখন খেতে বসবে। এই সবাই এখন খেতে বসেছে। আর আমি গুনে ফেলেছি 5 জন, একটা থালা আর কি ভাত বাড়তে হচ্ছে। এখানে কারেন্ট লাইটটা অফ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে তাই লাইট কম। এত কিছু কি করে এই তো লাইট, এত কিছু কি করে আমাকে পেঁয়াজ দিচ্ছি কেন? বাবা বাবা কত লাইট জ্বালিয়েছিস তোরা। এই কচু খা, এই কচু খাবো না আমি, দিচ্ছি কচু বুবাই দা। মেনুটা কি কি বলে দাও আজকের মেনুটা। লাল শাক, একটু ধরে না না লাল শাক না, হ্যাঁ লাল শাক, ওটা বিট গাজর ভাজা। বিট গাজর ভাজা, এই বলছে ধনে পাতা, ধনেপাতার বাটা, ধনে পাতা বাটা, আর হচ্ছে কচু বাটা। কচু বাটা, কচু বাটা, পাতলা যেখানে বেরিয়ে আর পটল ভাজা, পটল ভাজা, এই প্রথম থেকে ভালো করে বানাবো। ভালো করে বলো। ভাত ধনেপাতা বাটা, হ্যাঁ দারুন দারুন দারুন, ধনেপাতা বাটা, হুম, কচুর ছেচকি, কচু ছেচকি বলে। লাল শাক, এই আমি বকছি টাকা লাল শাক নয় ওটা, ডাল, আর হচ্ছে তোমার হচ্ছে বিট গাজর আলু ভাজা, পটল ভাজা, তারপরে মাংস। লবণ, দেশি মুরগি বলবি? হ্যাঁ দেশি মুরগি তো। দেশি মুরগি, এটা তো কি মাছটা আছে? বসা দেবো। এতো আলু ভালো করে বুঝি। এ ওইটা কোথায়, প্যাকেটটা বাদলা যে। এই ব্যাগটা বাদিয়ে ওইটা হাতে ধরে নিতে পারবে। চলো আমরা রেডি যাওয়ার জন্য। ট্রেন পেয়েছো নাকি যে বেঁধে নেবে ওরা? এবার যখন আসবি বাবা ব্যাগ দুটো নিয়ে আসবি, হ্যাঁ কারণ পটল তুলবে তো না। এইটা বাবা, এটা দেন, এটা দাঁড়াও, তাহলে আসার কিন্তু আবার আপাতত দেখা হচ্ছে রবিবার। রবিবার দেখা হবে, তারপর আবার একদিন আসবি। বান্টি এটা রাস্তায় গিয়ে এরকম বাড়ি দিয়েছি। দে বাবা আমাকে দে। আবার রবিবারে দেখা হবে, ঠিক আছে? বাবা এইটুকু তেল পুচ্ছে বলে তেল পড়ে যাচ্ছে। চলো টাটা করে দাও সবাইকে, দিদাকে টাটা করে দে। ঠিক করে যাও, আজ থেকে আসতে যাও। এই গেলাম। হ্যাঁ আমি
টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চললাম বাড়ির দিকে। তো আজকের দিনটা সত্যিই খুব মজা করলাম, এখানে খুব ভালোভাবেই কাটলো আর খুব মজাও হলো। কত আনন্দ করেছি সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি বাড়িতে এসেছি অনেকক্ষণ আগেই, এখন না অনেকক্ষণ আগেই বাড়িতে ঢুকেছি। এখন তো রাত বাজে হচ্ছে 11:20। তো অনেকক্ষণ আগেই বাড়িতে ঢুকেছি, ঢুকে আবার একটুখানি আমরা বেরিয়েছিলাম। তো আমি বুবাই আর বাবান তিনজনে মিলে একটুখানি বেরিয়েছিলাম। তো সেখানে আর আমি ব্লগ করিনি, তার কারণ হচ্ছে একটুখানি নিজেদের মধ্যে সময় কাটাতে গেছিলাম আজকে এই স্পেশাল দিনটাতে। তো সেই জন্য আর ব্লগ শ্যুট করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।